নমস্কার, গুড ইভিনিং এভরিবডি। আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম। তো যারা আমার চ্যানেলটা দেখছেন অলরেডি তারা তো শুনবেনই, আর যারা এখনো দেখেননি আপনারা বলুন ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে টপিকটা দেখতে। আমরা এই মুহূর্তে মানে সমস্ত মিডিয়া, নিউজ চ্যানেল, পেপার মানে একটা হই হই ব্যাপার চলছে যে আবার নাকি অন্য একটা ভাইরাস আসছে এবং সেটা কোভিড হচ্ছে নাকি মারাত্মক, এবং চীনেতে সেখানে মানে প্রচুর মানুষ মারা যাচ্ছে, হসপিটালগুলোতে নাকি ভর্তি, এবং সেটা নিয়ে বিভিন্ন মিডিয়া খুললেই যেন একটা আতঙ্ক ছড়ানোর পরিবেশ তৈরি হয়েছে যে সত্যিকার এটা কতটা আতঙ্কের, আদৌ কি এটা আতঙ্কের এটা। তো আসুন আজকে সেটা নিয়ে আলোচনা করব, আপনার বাচ্চাকে আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন এবং আজকে সত্যিকার এটা আতঙ্কের ব্যাপার আছে কিনা। এই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস, নামটা অনেকটা বড় নাম। তো কথা হচ্ছে ব্যাপারটা কি, এটা কিন্তু একদম পরিষ্কার, আমি শুনে চমকে যাচ্ছি। মানে এটাকে নিয়ে আবার অনেকে ব্যবসা করার চেষ্টা করছে, এটাকে নিয়ে অনেকে হাইলাইট করার চেষ্টা করছে যে পুনে নাকি 2টো ডিটেকশন হলো, গুজরাটে নাকি 3 নম্বর কেস হলো ইন্ডিয়াতে। না, আমি ডক্টর প্রবীর ভৌমিক, আমার যে হসপিটাল আছে, যে হসপিটালে বসে আমি চিকিৎসা করি, লাস্ট 1 ইয়ারে 7টার বেশি কেস এই বাচ্চা পজিটিভ পেয়েছি আমরা, এবং গুরুত্ব দিইনি কেন না, এটা একটা সাধারণ ভাইরাসের মধ্যে একটা ভাইরাস। এখন পৃথিবীতে প্রচুর ভাইরাস আছে, এই হিউম্যান মেটানিউমো ভাইরাস ওটাও কিন্তু একটা ভাইরাস। আমরা যখন কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয় কিন্তু, লাস্ট 1 বছরে যত বাচ্চা নিউমোনিয়া ভর্তি হচ্ছে আমার কাছে, তারা হয়তো 1% বাচ্চাকে আমরা হয়তো আরটিপিসিআর টেস্ট করেছি, এবং যেহেতু কস্টলি টেস্ট, পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট হসপিটালগুলোতে এই টেস্টটা হয় না, এক্সেপ্ট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এবং টপিক্যাল মেডিসিনে, এবং সেই জন্য এক্সাক্ট ইনসিডেন্স আপনারা পাননি। কিন্তু এটা কিন্তু আর 4টে ভাইরাসের মতো পৃথিবীতে ছিল, আছে, থাকবে। এবার হচ্ছে যে এই ভাইরাসের চিকিৎসা কি এবং কি করলে আপনার বাচ্চা এখান থেকে আপনি রেহাই পাবেন, এবং আদৌ কি এটা মারাত্মক। এখন প্রথমে আছে চিকিৎসা। এই ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাস নেই, কোনো ওষুধ নেই, 1 নাম্বার 1। নাম্বার 2, এই ভাইরাসের কাছে কোনো ভ্যাকসিনও তৈরি হয়নি, কেননা এখনো পর্যন্ত পৃথিবীর বুকে যতদিন ধরে এই ভাইরাসটা জীবিত ছিল সেরকমভাবে এর ক্ষতিকারক দিকটা প্রকাশ পায়নি, এবং সেই জন্য কোনো ভ্যাকসিন নিয়ে চিন্তা ভাবনা করা হয় না। এবং আমি যেটা বললাম যে আমার এখানে প্রায় যে কটা বাচ্চা আমরা পজিটিভ পেয়েছি, 100% বাচ্চা সব ভালো হয়ে চলে গেছে, এবং তা আমি কি বললাম যে ভর্তির মাত্র 1%কে আমরা টেস্ট করেছি, বাকি তো করিনি 99%। আউটডোর যে বাচ্চাগুলো জ্বর সর্দি কাশি নিয়ে আসছে, সাধারণ ফ্লু লাইক সিনড্রোম, তাদেরকে আমরা তো টেস্ট করিনি আমরা। সো এরকমটাকে, এটা কিন্তু স্বাভাবিক এরকম যে সর্দি কাশি যে চিকিৎসা, প্লেন্টি অফ ফ্লুইড খাওয়ানো, ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করা, জ্বর এলে প্যারাসিটামল দেবেন, নাক বন্ধ হলে নাকের ড্রপ দেবেন, আর মা হিসাবে দেখবেন ওর ইনটেক আউটপুট ঠিক আছে কিনা, মানে ঠিক মতো খাচ্ছে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, ইউরিন সুট ঠিক হচ্ছে, বাচ্চা প্লেফুল অ্যাক্টিভ আছে, আস্তে আস্তে এটা চলে যাবে। অন্য ভাইরাসগুলো যেমন হয় 2-3 দিনের মধ্যে ভালো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হবে। কিন্তু কিছু কিছু ভাইরাস কাদের ক্ষেত্রে হয়তো এটা একটু বাড়াবাড়ি যখন হতে পারে, সেটা যখন যে কোনো ভাইরাসের ক্ষেত্রেই হতে পারে, তখন আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। আপনার পার্শ্ববর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে এবং ডাক্তারবাবু আছে, তারা ঠিক করে দেবে যে অন্য পরীক্ষা করা দরকার আছে কিনা, এক্সরে করা দরকার আছে কিনা, বাচ্চাকে ভর্তি করা দরকার আছে কিনা, বা যেটা বললাম যে আরটিপিসিআর করা দরকার আছে কিনা, তার তিনি যদি ভাবেন। কিন্তু আননেসেসারি এটাকে নিয়ে প্যানিক করা, এটা প্রথম ডিটেকশন করলাম আমি, 2 নম্বর, 3 নম্বর, আমি তো কতদিন আগে রোগটা পেয়েছি, আমার কাছে এটি যে এভিডেন্স, এটা একদম অথেন্টিক এভিডেন্স যে এটি যে ছিল, যেটা বললাম যে থাকবে, এবং এখন চলছে এটা অকেশনালি আমরা পজিটিভ পাচ্ছি, এবং সেটাকে নিয়ে একটা প্যানিক করার চেষ্টা করা হচ্ছে। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। যেটা বলেছিলাম, কোভিড আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, আমাদের অনেক প্রিয়জনকে কেড়ে নিয়েছে বটে, কিন্তু কোভিড ইংরেজের মতো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। কি শিখিয়েছে? আমাদের হাত ধোয়া, হ্যান্ড ওয়াশিং, আমাদের কফ এটিকেট, যখন কাশবে তখন হাতটা মুখের সামনে কাশবে, যখন আমরা বাচ্চা, যখন অনেক কমিউনিটি এলাকায় যাচ্ছি যেখানে প্রচুর চান্স আছে, ধরুন আপনি কোনো একটা ভিড় চেম্বারে ডাক্তার দেখাতে যাচ্ছেন যেখানে অনেক রকম বাচ্চা সর্দি কাশি আছে, ইউজ করবেন, মাস্ক ইউজ করবেন। আর আপনারা পেরেন্টসরা কিন্তু মেন ক্ষেত্রে, আমি যেটা আগেরবার বলেছিলাম যে এখানে কিন্তু পেরেন্টস আর দ্য মেন ক্যারিয়ার, মানে দাদু ঠাকুমা,
কাজের লোক, বাবা মা, তারা কিন্তু মেন ক্যারিয়ার, তারা কিন্তু সর্দি কাশি ভাইরাসটা নিয়ে ক্যারি করে নিয়ে আসছে। এখানে কিন্তু আমরা যদি কোভিডের মতো সেম প্রোটোকল ফলো করি, হাতটা স্যানিটাইজ করি, হাতটা ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে নিই, আর আমরা যখন বাইরে যাবো যদি দেখেছি প্রচুর কমিউনিটি এলাকায় যাচ্ছি, যদি আমরা মাস্কটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা বাচ্চাটাকে ওই ডাইরেক্টলি ডবলেট ইনফেকশনটা দিয়ে দেবো না। তো দিস ইজ দ্য ওয়ে অফ প্রিভেনশন। তো এইগুলো বেশি জিনিসগুলো যদি করি আমরা, তাহলে আমরা বাচ্চাদের সর্দি কাশি আমাদের থেকে হবে না। এখন তো এমনিতেই সর্দি কাশি আমরা প্রচুর বাচ্চা পাচ্ছি, বিকজ অফ ট্রানজিশন জোন, মানে জাস্ট এই গরম থেকে শীত আসছে, অনেক ভাইরাস আসছে। সো অনেসেসারি আতঙ্ক করার দরকার নেই যে এটা বুঝি মেটানিউমোনা ভাইরাস বুঝি হয়েছে, তা নয়, ঠিক আছে? তো আপনারা মেইন জিনিসটা হচ্ছে যে আতঙ্কিত হবেন না, লোককে আপনারা ভয় দেখাবেন না, নিজেরা ভয় পাবেন না। এটা একটা খুব সাধারণ ভাইরাস, যেমন বাচ্চাদের সর্দি কাশি জ্বর হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকমই হয়। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে, সে যে কোনো ভাইরাসেই বাড়াবাড়ি হতে পারে। তাদেরকে ডাক্তারও ঠিক করবেন, দরকার হলে অ্যাডমিশন করবেন, বা দরকার হলে আর্টিফিশিয়াল করে দেখে নেবেন সেই ভাইরাসটা আছে কিনা। সেটা নিয়ে ওই যেটা বললাম যে পুনে এবং গুজরাট, না পুনে গুজরাটে নয়, কোলাঘাটেই আমরা 7খানা বাচ্চা পেয়েছি পজিটিভ, এবং প্রত্যেকে ভালো হয়ে বাড়ি গেছে কিন্তু, ঠিক আছে? সেটা নিয়ে আমরা কিন্তু হই করিনি। তো এটা নিয়ে হই করে মার্কেটকে মানে মানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজনই মনে নয়, ঠিক আছে? তো আপনারা সত্যি আতঙ্কিত হবেন না, কিন্তু যেটা বললাম যে বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনারা যে বললাম যে কোভিড আমাদের যেগুলো শিখে গেছে, রেসপিরেটরি যে মানে হাইজিন যেগুলো, মানে সেগুলো ঠিক মতো করে ফলো করুন। আর রুটিন যে ভ্যাকসিনেশন, যে গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী যে ভ্যাকসিনগুলো, সেই ভ্যাকসিনগুলো অবশ্যই দিন। আর আমাদের আইএপি থেকে, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, আমরা বলছি যে বাচ্চাগুলোকে 6 মাসের পর থেকে 2টো ফ্লু ভ্যাকসিন দিলে কিন্তু সর্দি কাশির হার প্রচুর প্রচুর কমে যাবে। তো আপনারা ভালো থাকুন, আপনাদের বাচ্চারা ভালো থাকুন, প্রত্যেকে এনজয় করুন উইন্টার, শীতকে কিন্তু অনেক কিছু, শীতের মৌসুমে প্রচুর খাবার দাবার, প্রচুর সবজি, প্রচুর ফল, সো এনজয়। কিন্তু তার মানে শুধু শুধু আতঙ্কিত হবেন না। আর মিডিয়াতে কাজই হচ্ছে, আমার মনে হয় যে আই ডোন্ট নো দে হোয়াট দে আর ডুইং এক্স্যাক্টলি। আমার মনে হয় এক্স্যাক্ট মানে পিকচারটা যদি তারা জানতো, আমার মনে হয় এইভাবে একটা মানুষের মধ্যে আতঙ্কটা ছড়ানো হতো না। তো আমি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না, এটা একটা খুব সাধারণ ভাইরাস, অ্যাজ ইউজুয়াল সবসময় আরো অনেক ভাইরাস আছে। তো প্রত্যেকে ভালো থাকুন, যারা আমার চ্যানেলটা দেখেননি তারা দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। গুড নাইট।